ধরুন আপনার একটা ছবি পছন্দ হয়েছে, এখন আপনি চান ওই ছবির মতো ঠিক আরেকটা এআই ইমেজ জেনারেট করতে, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন? বা ধরুন আপনার কাছে দুইটা ছবি রয়েছে, আপনি এই দুইটা ছবিকে মিক্স করে একটা ছবি বানাতে চান, তাহলে আপনি সেটা কিভাবে বানাবেন? এই সব কিছু আজকে আমরা আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো। তো সবাইকে ওয়েলকাম আমাদের মিডজার্নি কোর্সের আরও একটা ক্লাসে। এই ক্লাসে আমরা মিডজার্নির আরও কিছু সিক্রেট সম্পর্কে জানবো। তো এই ক্লাসটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ক্লাসটা অবশ্যই দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। হ্যালো সবাইকে, আবারও ওয়েলকাম আমাদের মিডজার্নি কোর্সে। এখন আমরা আবার আমাদের মিডজার্নির আমাদের সার্ভারে চলে এসেছি। আগের ক্লাসে আপনারা দেখেছিলেন যে আমরা যে প্রম্পটের স্ট্রাকচারটা বানিয়েছিলাম সেটা আসলে আমি ডিটেলসে ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম, যাতে আপনাদের ওইখানে বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আজকে আমরা ওই প্রম্পটে আরও কি কি করা যায় সেই সবকিছু আমরা দেখব। এখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স প্রম্পটের দিকে যাব। তার আগে আমাদের প্রম্পটের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এখানে আমরা আরো প্রম্পটের অনেক সিক্রেট টিপস আছে যেগুলো অনেকে জানে না, সেই সবগুলো আমরা আজকের ক্লাসে দেখব। সবার আগে আমরা আরো একটা ছবি এখান থেকে জেনারেট করব। আজকে আমরা একটু অন্যরকম ছবি জেনারেট করব। আগের দিন আমরা এই ধরনের সিনেম্যাটিক শট, একদম রিয়েলিস্টিক শট জেনারেট করেছিলাম। ছবি জেনারেট করার জন্য /imagine prompt, এটা আমি আগে অনেকবার দেখিয়েছি। তো তারপর আমি কিছু একটা লিখি এখানে। ওকে, আমি আরো একটা প্রম্পট এখানে লিখেছি। এখন আপনারা বলবেন যে কি ব্যাপারটা কি হলো? আপনি আগের ক্লাসে শেখালেন আমাদের যে সাবজেক্ট প্লাস ডিটেলস প্লাস স্টাইল প্লাস প্যারামিটার্স। তো আজকে আপনি ওই সাবজেক্ট ডিটেলস স্টাইল কিছু না দিয়ে আপনি ডিরেক্ট একটা লিখলেন আর সাথে প্যারামিটার্স দিয়ে ছবি বানাচ্ছেন। তো এখন আপনি যদি খেয়াল করে দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে ওইটার আসলে কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই। ওইটা আমি বানিয়েছি যাতে আপনি খুব ভালোভাবে প্রম্পটটা বুঝতে পারেন ফার্স্টের দিকে। এই প্যারামিটার্সটা আপনাকে লাস্টে দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এই প্রম্পটটা যদি আপনি ভালোভাবে দেখেন, এর ভেতরে কিন্তু আমি সাবজেক্ট, ডিটেলস এবং স্টাইল তিনটাই দিয়ে দিয়েছি। এখন কিভাবে? এখন আমি সাবজেক্টটা দিয়েছিলাম কিউট ইউনিকর্নস ক্যারেক্টার। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে হচ্ছে আমরা কিউট ইউনিকর্ন চাই। তারপরে হচ্ছে আমরা এটা কেন চাই? ভিডিও গেম 3D রেন্ডারের জন্য। আর সাথেই আমি এখানে ভিডিও রেন্ডারিং স্টাইলও দিয়ে দিয়েছি, মানে ভিডিও গেমে যেমন স্টাইল হয় আমরা তেমন স্টাইলের চাই। আর এখানে অ্যাসপেক্ট রেশিও আমি দিয়েছি হচ্ছে প্যারামিটারসে 3:2। এটা কিন্তু আমাদের এটার থেকে কিছু আলাদা না। শুধু এখানে যদি আমি এইভাবে দিতাম প্রম্পটটা, যে কিউট ইউনিকর্নস ক্যারেক্টার তারপর কমা ফর এ ভিডিও গেম 3D রেন্ডার কমা ভিডিও গেম স্টাইল, এইভাবে যদি আমি দিতাম তাহলে কিন্তু আপনার কাছে ওই নর্মালটাই লাগতো। কিন্তু আপনি যেহেতু মিডজার্নিতে একজন এক্সপার্ট হতে যাবেন, তার জন্যই তো আপনি এই কোর্সটা মেইনলি করছেন। তো আপনাদের সবকিছু বোঝা দরকার। এখন আমরা এটাতে এন্টার করব। আর একটা জিনিস, এই ছবিটা জেনারেট হতে হতে আমি বলছি, এই ছবিটা আগের যে ছবিগুলো দেখছেন এর ডান পাশে আমাদের লেখা ছিল কিন্তু ফাস্ট, কিন্তু এই ছবিটার পাশে আমাদের লেখা আছে রিল্যাক্স। এইটার কারণ কি? যারা আমাদের সেকেন্ড ক্লাসটা করেছিলেন সেখানে আমরা মিডজার্নির সেটিংস দেখিয়েছিলাম, সেটা আমি আরেকবার দেখাচ্ছি। এই সেটিংসটা লেখার জন্য আমরা স্ল্যাশে ক্লিক করব, তারপর সেটিংসে ক্লিক করব, তারপর এন্টারে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ফাস্ট মোড দেওয়া আছে। এটা আমি খেয়াল করিনি যে আমার আগে রিল্যাক্স মোডে দেওয়া ছিল। আর আমি সাজেস্ট করব যে আপনি যখন এটা ইউজ করবেন তখন এসে ফাস্ট মোডে দিবেন, আর যখন আপনি এটা বন্ধ করে চলে যাবেন তখন রিল্যাক্স মোডে দিবেন। তা না হলে কিন্তু আপনার যে ফাস্ট আওয়ার, মানে হচ্ছে তাড়াতাড়ি ছবি জেনারেট করার যে প্রসেসটা, সেটা কিন্তু যাতে শেষ না হয়ে যায়। আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ কেনেন তাহলে আপনার 15 ঘন্টা থাকে, তো এটা খুবই কম সময়, 1 মাসের জন্য। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনি যখন বের হবেন আপনি রিল্যাক্স মোডে রাখবেন। তো এটা আমি ফাস্ট মোডে দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি এটা ফাস্ট মোডে দিয়ে দিয়েছি। আর এটার সেটিংস বাকিগুলো কিভাবে করতে হয় তা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসে ভালোভাবে বোঝানো ছিল, সেই সবগুলো আপনি প্লিজ করে আসবেন। তো আমাদের ছবিটা কিন্তু এখানে দেখছেন জেনারেট হয়ে গেছে। তো এখন আমরা 3D ভিডিও গেমের জন্য যেমন ইউনিকর্ন চাই তেমন ইউনিকর্ন কিন্তু আমাদের এখানে এসছে, কিন্তু এই ছবিটা আসলে আমার অতটাও পছন্দ হয়নি। তো এটা আমাদের ব্যাপার না, কারণ এই ক্লাসে আরো অনেক কিছু দেখাতে হবে, না হলে আমি এই ছবিটাকে আরো অনেক সুন্দরভাবে বানাতে পারতাম। বাট আপনি বুঝতে পারছেন, সামনে অ্যাডভান্স প্রম্পটিং এর পরে আপনি আরো ভালোভাবে নর্মাল এই খারাপ ছবিকেও অনেক সুন্দরভাবে বানাতে পারবেন। তো এরপর আমরা যেটা শিখবো সেইটা হচ্ছে একটা ছবির লিঙ্ক থেকে জেনারেট করা। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন এই ছবিটা এখানে আমি
ডিসকর্ডে আপলোড করলাম। এখন যে ছবিটা যদি আমি দেখাই, এইটাও হচ্ছে একটা এআই ইমেজ, আমি মিডজার্নি দিয়ে জেনারেট করেছিলাম। এটা খুব অ্যাডভান্স একটা প্রম্পটিং দিয়ে বানানো, সেটাও আপনারা শিখে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই ছবিটা আপনি কোথাও একটা দেখলেন, আপনার এই ছবিটা পছন্দ হয়েছে খুব, এখন আপনি অন্য একটা ছবি বানাতে চান ঠিক এই ছবির মতো, মানে এই ছবিতে যে ধরনের কালার, স্টাইল, সব কিছু এই ছবিতে যেই ধরনের ব্যবহার করা হয়েছে আপনি তেমন ঠিক আর একটা ছবি চান, কিন্তু ধরো অন্য কিছুর। ধরুন আপনি এখানে চান যে একটা প্লেন ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু ছবিটা এই স্টাইলের হবে, তাহলে আপনি কি করবেন? তার জন্য ফার্স্টে তো আপনাকে এই আপলোড অপশানে এসে এই ছবিটা মিডজার্নিতে আপলোড করতে হবে। এটা ফোনেও সেম, এখানেও সেম। তো এই ছবিটা আমি আপলোড করলাম, তারপর এটার উপর আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক করব, তারপর এখানে যে কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। আমাদের লিঙ্ক কপি হয়ে গেছে। তারপর আমরা যাব আমাদের ইমাজিন প্রম্পটে, এখানে আমরা ইমাজিন প্রম্পট লিখলাম, তারপর এই লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। তারপর এখানে আমরা একটা কমা দেব, কমা দিয়ে একটা স্পেস দেব। এটা অবশ্যই, তা না হলে যদি আপনি এই কমা স্পেসটা না দেন আপনার ছবিটা এরর হয়ে যেতে পারে। তো আমি এখানে দিলাম, তারপরে লিখলাম এ এরোপ্লেন ডিস্ট্রয়িং, তারপর আমি একটা প্যারামিটার্স দিলাম। এই প্যারামিটার্স কি, এটাও আমরা প্যারামিটার্সের ক্লাসে শিখবো, তা না হলে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে এই প্রত্যেকটা জিনিস শেখাতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো এটা দিয়ে আমি এখন এখানে এন্টারে ক্লিক করলাম। এখন যেটা হবে, এই ছবিতে যেই ধরনের সবকিছু ব্যবহার করা হয়েছিল, এই ছবিটা ইন্সপিরেশন নিয়ে মিডজার্নি এখন আমাদের ওই যে প্লেন ডিস্ট্রয় হচ্ছে সেই ছবিটা বানিয়ে দেবে। তো এটা জেনারেট হওয়ার পর আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন দেখছেন এখানে কিন্তু ফাস্ট লেখা আছে, কারণ আমি সেটিংস থেকে এখন ফাস্ট মোড এখানে চুজ করা আছে। তো এখন এই ছবিটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু একটা ভলক্যানো বা একটা পাহাড় ধ্বংস হচ্ছে, এই ধরনের কিছু একটা ছবি। আর এই ছবিটা আমাদের জেনারেট হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এই ছবিটা কি আসলে কাজ করেছে কিনা। তো এখন আমাদের এই ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে, আর এইখানে দেখতে পাচ্ছেন 4টা ছবিতেই প্লেন ডিস্ট্রয় হচ্ছে বা হবে এই ধরনের কিছু দেওয়া আছে। তো যদিও এই ছবিটা পারফেক্টলি প্লেন ক্রাশ করতে পারেনি, কারণ আমি তেমন ডিটেলসে কিছু লিখিনি, জাস্ট একটা লিখেছিলাম, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই ছবিটা যেমন ছিল এইটাও কিন্তু ঠিক তেমন ভাবেই বানিয়েছে। এটাও খুব ভালো একটা ট্রিক্স যে আপনি অন্য ছবির ইন্সপিরেশন নিয়ে আপনি কিভাবে এটা বানাতে পারবেন। এই লিঙ্ক দিয়ে আরো জিনিস করা যায়, যেমন আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। যে ধরুন আমি এই দুইটা ছবি এখানে সিলেক্ট করলাম, একটা বাঘের ছবি আর একটা হচ্ছে একটা সুন্দর একটা ঘরের ছবি, এই যে এই দুইটা ছবি। তো এখন এই দুইটার উপরে ক্লিক করে ফার্স্টে ধরুন আমি এইখান থেকে এইটার লিঙ্ক কপি করলাম, তো তারপর আমি ইমাজিন প্রম্পটে গেলাম, ইমাজিন প্রম্পটে যে এখানে পেস্ট করলাম, তারপর এখানে আমরা একটা স্পেস দেবো, এখানে আমরা কমা দেবো না, এখানে একটা স্পেস দিয়ে আর একটা যেই ছবি আমরা এখানে চুজ করেছিলাম, এই দুইটা ছবি কিন্তু একদম আলাদা দুইটা ছবি। তো এখান থেকে এই ছবিটারও কপি লিঙ্ক করলাম, তারপর এইটা এখানে আমরা পেস্ট করলাম। তো এই দুইটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। এখানে দেখছেন একটা হচ্ছে বাঘের একটা ভয়ঙ্কর ছবি, আর একটা হচ্ছে কি সুন্দর একটা বাড়ির ছবি। তো এখন এই দুইটার ব্লেন্ড একটা ছবি চাই, তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে দুইটা লিঙ্ক আমি এখানে এনে দেবো। তো তারপর এখানে দিয়ে আমি এন্টারে ক্লিক করলাম। এখন এই ছবিটা আমাদের জেনারেট হোক, দেখা যাক এটা আসলে কেমন ছবি বানিয়ে দেয়। আমি জানি না যে এটা আসলে কি বানাবে। তো এখানে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে, আর এই ছবিগুলো দেখছেন জাস্ট এই বাড়িটার পেছনে, বাঘটার সামনে। এইভাবে যদি আপনি এই ধরনের কোনো ছবি জেনারেট করতে চান, বা আপনি যা জেনারেট করতে চান, আপনি দুইটা আপনি হাতি মুরগি এনে যা খুশি এখানে ছেড়ে দেবেন, আপনার মিডজার্নি নিজে বুঝে আপনার জন্য পারফেক্ট ছবি বানিয়ে দেবেন। এই ছবিগুলো দেখছেন কি সুন্দর হয়েছে, দুইটার স্টাইল মিলে জাস্ট অ্যামেজিং। তো আশা করি এই প্রত্যেকটা জিনিস আজকে যা যা দেখালাম এবং আগের ক্লাসে আমরা যা যা দেখিয়েছিলাম, এই প্রম্পটের যে মেথডটা সেটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। তো এর পরের ক্লাসগুলোতে আমরা ইন্টারেস্টিং আরো অনেক জিনিস শিখবো। সেগুলো শিখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউবে কিন্তু একটা প্লে লিস্ট আছে আমাদের এই মিডজার্নি কোর্সের, সেই প্লে লিস্টটা আপনি দেখে আগের এবং ভবিষ্যতের সব ক্লাস ওইখান থেকে করতে পারবেন। তো আশা করি এই ক্লাসটাও আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখা হবে পরের ক্লাসে, ততদিন ভালো থাকবেন, টাটা।